বিদেশ ফেরত যাত্রীদের অনেকেই দেশে ফেরার সময় পরিবারের সদস্যদের জন্য মুঠোফোন নিয়ে আসেন। তবে অপর্যটক ব্যাগেজ রুলস অনুসারে নির্দিষ্ট পরিমাণ ফোনই বিনা শুল্কে আনা যায়। নিয়ম অনুযায়ী একজন যাত্রী দুটি ব্যবহৃত মুঠোফোন এবং একটি নতুন মুঠোফোন বিনা শুল্কে দেশে আনতে পারেন, অর্থাৎ মোট 3টি ফোন আনার অনুমতি আছে। এর বেশি ফোন আনলে তাকে শুল্ক ও কর দিতে হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর শুল্ক বিভাগ অনুসারে বিদেশ ফেরত যাত্রীরা 30,000 টাকার মুঠোফোনে শুল্ক কর দিতে হবে 5,000 টাকা, 30,000 থেকে 60,000 টাকার মুঠোফোনে শুল্ক কর দিতে হবে 10,000 টাকা এবং 60,000 টাকার বেশি হলে শুল্ক কর দিতে হবে 25,000 টাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানা গেছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন শুল্ক হার কমানোর সুপারিশ করে রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে। কারণ অতিরিক্ত শুল্কের কারণে ও ব্যাগেজ রুলসের আওতায় মুঠোফোন আনা কড়াকড়ি আরোপ থাকায় অনেক ফোন অবৈধভাবে দেশে আসে। ব্যাগেজ রুলস অনুযায়ী মোট 19 ধরনের পণ্য বিনা শুল্কে এবং 11 ধরনের পণ্য শুল্ক পরিশোধ করে আনা যায়। এসব পণ্যের তালিকায় রয়েছে টেলিভিশন, ল্যাপটপ, ক্যামেরা, রান্নাঘরের বিভিন্ন যন্ত্রপাতি, গয়না ও গৃহস্থালির অন্যান্য সামগ্রী। এক্ষেত্রে সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে 90,000 টাকা পর্যন্ত শুল্ক কর পরিশোধ করতে হয়। তাই বিদেশ থেকে ফেরার সময় নিয়ম মেনে পণ্য আনা সবচেয়ে নিরাপদ ও আইনসম্মত।